الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই পড়ি একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة সাথে সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের শাহী দরবারে মন প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এখন যেই মাস চলতেছে সেই মাসটা হলো রজব মাস। কোন মাস বলেন তো সবাই? রজব মাস। আমাদের ইতিপূর্বে ধারাবাহিক একটা আলোচনা চলতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য যেই গুণাবলীগুলো অর্জন করা দরকার সেই গুণাবলীগুলো নিয়ে। কিন্তু যেহেতু রজব মাস এবং রজব মাসের আজকে 23 তারিখ, আজকে 23শে রজব, অর্থাৎ বিশুদ্ধতম বর্ণনা অনুযায়ী এই মাসকে বলা হয় মেরাজের মাস। অনেকগুলা বর্ণনার মধ্য থেকে একটা অন্যতম বর্ণনা হলো এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে সর্বোচ্চ সম্মানে সমাসীন করেছিলেন। তো সেই মেরাজ যেই মাসে সংগঠিত হয়েছিল সেই মাসের ব্যাপারে যদিও একাধিক মতভেদ ও একাধিক বর্ণনা রয়েছে, এর মধ্যে একটা অন্যতম বিশুদ্ধতম প্রসিদ্ধতম মত হলো 27শে রজব। সেজন্য আমরা আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে কোরআনে কারীমের একাধিক জায়গায় আলোচনা করেছেন। তার মধ্য থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে ক্লিয়ার যেই জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই জায়গাটি হলো সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াতই।
15 পারার সর্বপ্রথম পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ মেরাজুন নবী নিয়ে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, সুবহান পবিত্রতম সেই সত্তা, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাত্রিকালীন সফর করিয়েছিলেন। আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছিলেন। সফরের শুরু মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে সফরের শুরু, ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে রেখেছিলাম। রব্বুল আলামিন বলেন, কেন আমি আল্লাহ আমার নবীকে মেরাজ করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার নবীকে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শনগুলো দেখাতে পারি। আমার নবীকে আমার কুদরতের নিদর্শনগুলো, সৃষ্টির মধ্যে আমি আল্লাহ যে কুদরত রেখেছি, আমার সেই কুদরতের নিদর্শনগুলো যেন আমি আমার নবীকে দেখাতে পারি, সেই দেখানোর জন্যই আমি আমার নবীকে মেরাজ করিয়েছি। এই আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম 1 নম্বর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মেরাজকে নিয়ে আলোচনা করলেন। আজকে আমরা মেরাজের প্রাথমিক 2টা বিষয় সম্পর্কে জানব। 1 নম্বর বিষয় হলো মেরাজ এটা কি? মেরাজ এটা কি? দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা জানবো সে বিষয়টি হলো মেরাজ কেন হয়েছিল, আল্লাহ কেন করিয়েছিলেন মেরাজ, কেন? তাহলে আজকে যে 2টা বিষয় আমরা জানবো, এক হলো মেরাজ কি, দ্বিতীয় হলো মেরাজ কেন হয়েছিল। সর্বপ্রথম যে বিষয়টা মেরাজ কি, এই বিষয়টির সহজ উত্তর হলো মেরাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় মেরাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীকে দেয়া একটা মুজিজা। 2টা বিষয় বুঝছি কিনা আমরা বলেন? এক হলো মেরাজ হলো নবীর জন্য সর্বোচ্চ, যারা বলেন সর্বোচ্চ কি বলেন? সম্মাননা, সর্বোচ্চ মর্যাদা। 2 হলো মেরাজ আল্লাহর পক্ষ থেকে দেয়া নবীর জন্য সর্বোচ্চ একটা অন্যতম মুজিজা। তাহলে মেরাজ হলো নবীর জন্য সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মাননা। মেরাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ প্রদত্ত মুজিজা। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন 3টা জিনিস দান করেছেন, যেই 3টা জিনিস আল্লাহ অন্য কাউকে দান করেন না। এই 3টা জিনিস আল্লাহ স্পেশাল ভাবে শুধুমাত্র নবীদেরকেই দান করে থাকেন। সেই স্পেশাল 3টা জিনিস যা আল্লাহ শুধু নবীদেরকেই দান করেন, সেগুলোর মধ্যে 1 নাম্বার হলো ওহী। 1 নাম্বার কি বলেন সবাই? ওহী। ওহী আল্লাহ শুধুমাত্র নবী রাসূলগণকেই দেন, নবী রাসূলগণের কাছেই পাঠান।
কি বলেন, উম্মতের কাছে ওহী আসে? যেটা বলে সবাই আসে উম্মতের কাছে ওহী। যদি কেউ দাবি করে মুসলমান থাকবে? যেটা বলেন থাকবে মুসলমান? তাহলে ওহী এটা হলো শুধুমাত্র নবী রাসূলদের বৈশিষ্ট্য, আল্লাহ তাদের কাছেই পাঠান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিন। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী পাঠিয়েছি। ইন্না আওহাইনা ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী পাঠিয়েছি। আমি আল্লাহ পাঠাইছি ইলাইকা, আপনার কাছে, আপনি নবীর কাছে। তাহলে ওহী পাঠান কে? কাদের কাছে পাঠান? আল্লাহ বলতেছেন স্পেশাল ভাবে আমি আল্লাহ আপনার কাছে পাঠিয়েছি। শুধু আপনার কাছে নয়, ইতিপূর্বে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইছি, আরো যত নবী রাসূলগণকে আমি আল্লাহ এই জমিনে পাঠিয়েছিলাম, সমস্ত নবী রাসূলদের কাছে আমি আল্লাহ ওহী পাঠাইছি। তাহলে এই নিয়ামতটা স্পেশাল ভাবে আল্লাহ যাদেরকে দান করেন তারা হলেন নবী এবং রাসূলগণ। এটা আর কারো সাথে হয় না। 2 নম্বর যে স্পেশাল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূলগণকেই দান করেন, অন্য কাউকে দেন না। সেই স্পেশাল নিয়ামতের নাম হলো মুজিজা। সেই স্পেশাল নিয়ামতের নাম কি বলেন? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূলগণকেই দেন, তাদের নবুয়তের সত্যতা উম্মতের সামনে তুলে ধরার জন্য। মুজিজা আল্লাহ শুধু নবী রাসূলগণকেই দেন, এটা আর কাউকে দেওয়া হয় না। প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বিভিন্ন রকম নিয়ামত, বিভিন্ন রকম মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। যেই নবী যেই উম্মতের কাছে প্রেরণ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ওই নবীর উম্মতের মধ্যে যেই বিষয়ের চর্চা বেশি, ওই বিষয়টার সাথে সামঞ্জস্য রেখে ওই নবীকে আল্লাহ মুজিজা দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে বিভিন্ন রকমের হস্তশিল্প নির্মাণের প্রতিযোগিতা ছিল। বিভিন্ন রকম হস্তশিল্প তারা বানাতো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে স্পেশাল মুজিজা দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার পক্ষ থেকে স্পেশাল ফজিলত দান করেছি, যা আমি অন্য কাউকে দেইনি। কি সেই স্পেশালিটি? রব্বুল আলামিন বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি আল্লাহ আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে মোমের মতো গলিয়ে দিয়েছিলাম। আমার নবী দাউদ যখন লোহা দিয়ে কোনো কিছু বানাতে চাইতেন, দুনিয়ার সবার জন্য লোহা দিয়ে কিছু বানাতে হলে লোহাকে আগুন দিয়ে গলাতে হবে, নরম করতে হবে, তারপরে প্রসেসিং করতে হবে। কিন্তু আমার নবী দাউদ আলাইহিস সালামের জন্য এত কিছুর দরকার নাই। কানা দাউদ, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন কোনো কিছু বানানোর জন্য লোহা হাতে নিতেন, তখন সেই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন
দাউদ আলাইহিস সালামের জন্য মুজিজা হিসাবে লোহাটাকে ওনার হাতে মোমের মতো গলিয়ে দিতেন এবং ওই লোহা দিয়ে উনি যা চাইতেন তা বানাইতে পারতেন। রব্বে কারীম বলেন এই নিয়ামত, এই মুজিজা আমি আল্লাহ আমার নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছি। কোরআনে এরকম ধারাবাহিক একের একজন নবীর এক একটা মুজিজার কথা আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ মুজিজা দিলাম, অনেকগুলো মুজিজার মধ্যে একটা মুজিজা হলো লাঠি আসা মুসা। মুসা আলাইহিস সালামের লাঠি ওনার জন্য মুজিজার মতো কাজ করে। ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিলাম। ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের বড় চর্চা তার উম্মতের মধ্যে ছিল। রব্বে কারীম বলেন আমি আল্লাহ আমার নবী ঈসাকে তার কওমের মধ্যে যেই বিষয়ের চর্চা বেশি ছিল সেই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মুজিজা দান করলাম, তার নবুয়তের প্রমাণ হিসাবে, নবুয়তের সত্যতা হিসাবে। আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি আল্লাহ দিলাম মুজিজা। তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন কোন জন্মান্ধকে নিয়ে আসা হতো, জন্ম থেকে যে অন্ধ হয়েছে, অন্ধ হয়ে জন্ম নিয়েছে, যখন এমন ব্যক্তিটাকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সামনে নিয়ে আসা হতো, তিনি শুধু ওই অন্ধ ব্যক্তি জন্মান্ধের চোখের খালি জায়গায় এভাবে হাত বুলাইয়া দিতেন। এই হাত বুলাইয়া দেওয়ার মাধ্যমে ওই জন্মান্ধ লোকটার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতেন কে? যদি বলেন কে? আল্লাহ। এটা কি? যদি বলেন এটা কি? মুজিজা। কুষ্ঠ রোগীকে ঈসা আলাইহিস সালামের সামনে যখন নিয়ে আসা হতো, ওই রোগীটার শরীরের উপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলাইয়া দিতেন, তার শরীরের চামড়াটাকে স্বাভাবিক মানুষের মতো করে দিতেন কে? আল্লাহ। তুহিল মাউতা বিইজনি। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আরেকটা মুজিজা দিলাম আমার নবী ঈসা আলাইহিস সালামকে, মৃতকে জীবিত করা। মৃতকে, জোরে বলেন কি করা? মৃতকে জীবিত করা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কানা ঈসা ইযা আরাদা ইউখরিজা আহাদাম মিনাল কবর। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন একজন মৃত ব্যক্তিকে কবর থেকে বের করতে চাইতেন, জীবিত করতে চাইতেন, হায়াত এবং মৌতের মালিক কে বলেন? সন্দেহ আছে আমাদের কারো? অনেকে যে বলি নাই আমরা, হায়াত এবং মৌতের মালিক কে বলেন? আল্লাহ। কিছু ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করেছেন স্পেশাল। সেই ক্ষমতাগুলোর নিয়ন্ত্রণ কার হাতে? যদি বলেন কার হাতে? আল্লাহর হাতে। কানা ঈসা ইযা আরাদা ইউখরিজা আহাদাম মিনাল কবর। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত ব্যক্তিকে কবর থেকে বের করতে চাইতেন, ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত নামাজ পড়তেন বলেন? 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। বাস 2 রাকাত নামাজ, আল্লাহর কাছে দোয়া।
এই 2 রাকাত নামাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় ওই মৃত ব্যক্তিটা কবর থেকে দুনিয়াতে থাকাকালীন সময়ে যেমন ছিল ঠিক তেমন ভাবে লোকটা কবর থেকে উঠে এসে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় যাইতো। দাঁড়া করাইতেন কে? আল্লাহ। নবীকে দিলেন এটা কি হিসাবে বলেন? মুআজিজা হিসাবে। কি হিসাবে বলেন? মুআজিজা হিসাবে। তো এই যে স্পেশালিটি গুলো এগুলো সব হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ প্রদত্ত মুআজিজা। মুআজিজা হলো আল্লাহ প্রদত্ত এমন অলৌকিক শক্তির নাম যা দান করেন স্বয়ং আল্লাহ নিজে। দান করেন যাদেরকে তারা হলেন নবী রাসূল। এবং সেই মুআজিজার অলৌকিক পাওয়ার হলো এমন যে এর সামনে পৃথিবীর সমস্ত পাওয়ার জিরো। ঠিক না বেঠিক বলেন? ফিরআউন মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য ফাজুমিআস সাহারা তার শহরের বিজ্ঞ সমস্ত জাদুঘরদেরকে কি করছিল বলেন? একত্রিত করেছিল কিনা বলেন? তাদেরকে বলল তোমরা সবাই তোমাদের সর্বোচ্চ জাদু পেশ করো যেন এর সামনে আল্লাহ ইয়াজুবিল্লাহ আল্লাহ মাফ করুন যেন এর সামনে মুসার জাদুটা হেরে যায়। কারণ যে যেমন সে তেমন। সে তো ভাবছে যে নাউযুবিল্লাহি মিন যালিক মুসা আলাইহিস সালামের লাঠিটাও এক রকমের জাদু। এটা কি জাদু বলেন? তো সে এই প্ল্যান করলো। এটা বলতেছিলাম আমি যে এমন অলৌকিক একটা পাওয়ারের নাম মুআজিজা যে ওই পাওয়ারের মোকাবেলা করা পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয়। ঠিক না ভাই বলেন? সে আনছে তার সমস্ত জাদুঘরদেরকে সে একত্রিত করছে। কি বলেন? সবাই পারছে না পারে নাই বলেন? সবাই মিলে ময়দানের মধ্যে একত্রিত হয়ে তাদের জাদুর সাপগুলোকে তারা ছাড়া শুরু করল। আচ্ছা বলেন তো, একজন নবী মুসা আলাইহিস সালাম একদিকে দাঁড়িয়ে আছেন, এইভাবে যখন আসতেছে সামরিক, তিনি তো মানুষ, একটু ভয় লাগবে কিনা বলেন? যেটা বলেন ভয় লাগবে না? একটা সাপের বাচ্চা দেখলে তো ভয় লাগে আমাদের, তাই না? সাময়িক ভয় পেয়ে গেলেন। রব্বে কারীম বললেন মুসা ভয় পাওয়ার কারণ নাই, আলকি আসাক। ও মুসা আপনার ভয় পাওয়ার কারণ নাই, আপনার হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দেওয়া এই মুআজিজাটা দান করেছি। সেই মুআজিজা আমি আল্লাহ বলবো, বলার সাথে সাথে আপনি সেই মুআজিজাকে মাটির মধ্যে ছেড়ে দিবেন। ভয়ের কোনো কারণ নাই। ফেরাউন কেন পৃথিবীর সমস্ত জাদুঘরদের সমস্ত জাদু সমস্ত ষড়যন্ত্র যদি আপনার এই মুআজিজার বিরুদ্ধে দাঁড়ায় যায়, মোকাবেলা করার জন্য দাঁড়ায়, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আপনার এই মুআজিজার মোকাবেলা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ভয়ের কারণ নাই, ছাড়েন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মুসা আলাইহিস সালাম যখন তার হাতে থাকা আল্লাহ প্রদত্ত মুআজিজাকে মাটিতে ছেড়ে দিলেন, ফেরাউনের ভাড়া করে নিয়ে আসা জাদুকরদের সমস্ত জাদুর সাপগুলোকে একে একে গিলে খেয়ে ফেলতে শুরু করলো। এবার তাদের চোখ আল্লাহ খুলে দিলেন, কারণ তারা তো জানে কোনটা জাদু। যে যে বিদ্যায় অভিজ্ঞ পণ্ডিত তারা জানে কোনটা আসল কোনটা নকল, তাই না? কারণ তারা জানে কোনটা জাদু। তারা বুঝে ফেললো, তাদের অন্তরের চোখ আল্লাহ খুলে দিলেন, তারা বুঝে ফেললো
এটা জাদু হতে পারে? জোরে বলেন, এটা জাদু হতে পারে না। নিঃসন্দেহে এটা অলৌকিক কোন পাওয়ার। এই পাওয়ার দুনিয়ার কারো নিয়ন্ত্রণাধীন নয়। এই পাওয়ারের নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। তারা বুঝে গেছে। فألقي السحرة ساجدين, সমস্ত জাদুকররা একসাথে সব কিছু ফেলাইয়া দিয়া সেজদায় লুটিয়ে পড়ল। সবাই একসাথে সেজদায় পড়ে গেল। قالوا آمنا برب العالمين, তারা বলল, আর চিন্তা করার আর কাল ক্ষেপণ করার সময় নাই। জীবনে যা করেছি, যা করতে এসেছি, সব আমাদের জন্য ভুল ছিল। যেই বিশ্বাসের উপর ছিলাম সেই বিশ্বাস আমাদের ভুল বিশ্বাস ছিল, সব ভুল। قالوا آمنا برب العالمين, জীবনের সব ভুলকে পিছনে ফেলে দিয়ে এই মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে আমরা একটা জিনিস জানায় দিলাম, আমান্না বিরব্বিল আলামিন, আমরা সবাই একসাথে রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আসলাম। আমান্না, আমরা ঈমান এনে ফেললাম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপর। তাহলে এর মোকাবেলায় যেই সামনে আসবে, যেই আগাবে, সেই এর কুদরতি পাওয়ারের মধ্যে হারিয়ে যাবে। মোকাবেলা করা তো দূরের কথা, আল্লাহর পক্ষ থেকে রহমতের নজর হয়ে গেলে এর মাধ্যমে আল্লাহ তার জন্য ঈমানের ফয়সালা করে ফেলতে পারে। কি বলেন? অনেক বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে জীবনের ভুল বুঝে কালিমা পাঠ করে মুসলমান হয়েছেন, এমন রেকর্ড নাই বুঝি পৃথিবীতে? বলে যদি বলেন, আছে না নাই? রিসার্চ করতে, ভুল করতে এসেছে, কিন্তু আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছেন, হেদায়েতের দৌলত আল্লাহ দিয়ে দিয়েছেন, বাস মুসলমান হয়ে গেছে। তো কোরআন নবীজির কি বলেন? মুআজিজা। তো যে বিষয়টা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এমন স্পেশাল কিছু জিনিস দান করেন যা অন্য কাউকে দান করেন না। এমন তিনটি জিনিস, এক নাম্বার হলো ওয়াহী, দুই নাম্বার হলো মুআজিজা, তিন নাম্বার হলো খুলুকে হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ নিজে জানায়া দিলাম, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, পৃথিবীর সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, নিখুঁত যেই চরিত্র মাধুরী হতে পারে, যেই চরিত্রের সৌন্দর্য হতে পারে, সেই চরিত্রগত সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি। এটা কার কথা বলুন? কার ঘোষণা? আল্লাহ ঘোষণা। নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীর চরিত্র কেমন? স্ত্রীদের কাছ থেকে
চরিত্রের সাফাই পাওয়া খুব সহজ না কঠিন বলেন? যদি বলেন সহজ না কঠিন? সেখানে উম্মুল মুমিনিন নিজে সার্টিফিকেট দিচ্ছেন, তোমরা আমার কাছে আসছো নবীর চরিত্র সম্পর্কে জানতে। অনেক লম্বা চরিত্রের পরিচয় দেওয়ার দরকার আমার নাই, এক কথা একটা পরিচয় দিয়ে দিলাম, একটা পরিচয়, এক কথা। কানা খুলুকুহু আল কুরআন, আমার নবীর চরিত্র হলো কোরআনে কারীম। কোরআন আল্লাহ যেই চরিত্র দিয়ে দুনিয়াতে নাজিল করেছেন, হুবহু সেই চরিত্রের নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কি বলেন? ওই চরিত্রের মালিক হওয়া, পরিপূর্ণ মালিক হওয়া উম্মতের পক্ষে সম্ভব বলেন? তো এরকম একটা স্পেশাল চরিত্র দিয়ে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠান, যা উম্মতের পক্ষে সম্ভব না। তো এই স্পেশালিটি গুলোর মধ্যে থেকে একটা অন্যতম স্পেশালিটি হলো মুআজিজা। আর সেই মুআজিজার মধ্যে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে স্পেশাল মুআজিজা দান করেছিলেন, এর মধ্যে একটা অন্যতম মুআজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিরাজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে মিরাজের মাধ্যমে এমন উঁচা মাকামে নিয়ে গেলেন, এমন উঁচা মাকামে নিয়ে গেলেন, এমন উঁচা আসনে নিয়ে গেলেন, যেই উচ্চ আসনে কিয়ামত পর্যন্ত, পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই উচ্চ আসনে কারো পক্ষে যাওয়া সম্ভব, জোরে বলেন, কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। ঠিক না বেঠিক বলেন? চাইলে যেতে পারবো আমরা কেউ? বলেন, আল্লাহ অন্য কোন নবী রাসূলকে নিছেন? সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহ কথা বলছেন কোথায়? আসমানে নিয়ে না জমিনে রাখা? বলেন, জোরে বলেন, কোথায় রাখা? জমিনে রেখে না আসমানে নিয়া? সরাসরি না, অনেক দূরে রেখে। দেখতে চাইছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লান তারানি, মুসা আমাকে দেখা যাবে না। একটা কন্ডিশন দিলাম, যদি ওইটা হয় তাহলে পারবা দেখতে আমাকে, না হয় পারবা না। আল্লাহ জানেন ওইটা হবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ ওই পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি দান করব। যদি তুমি মুসা সেই নূরের তাজাল্লিকে সহ্য করে নিতে পারো রে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তুমি মুসাকে আমার দিদার দান করব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপর দান করলেন মুসা আলাইহিস সালাম, সেই নূরের তাজাল্লি দেখে সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা বলছিলাম না পারবা না দেখতে? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখে না আসমানে নিয়ে? বলেন, জমিনে রেখে। আবার আল্লাহ জানায়া দিলেন, ও মুসা তুমি কালিমুল্লাহ, তোমার উপাধি হলো কালিমুল্লাহ, তোমার সাথে আমি আল্লাহ কথা বলি, তুমিও কথা বলো। কিন্তু এই কথা কেমনে হয়, কিভাবে হয় জানো? তুমি মুসা আলাইহিস সালামকে, তুমি মুসাকে আমি আল্লাহ আমার থেকে কত দূরে রেখে কথা বলি জানোনি? ও মুসা, তোমার সাথে আমি আল্লাহ কথা বলি, বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাব। ও মুসা, তোমার সাথে আমি আল্লাহ যখন কথা বলি, তখন তুমি মুসা আর আমি আল্লাহর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা দেওয়া থাকে। বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাব,
ও মুসা, তোমার আর আমার মাঝখানে আমি আল্লাহ যখন কথা বলি তোমার সাথে, তখন কত হাজার পর্দা দেওয়া থাকে? যদি বলেন কত হাজার পর্দা? 70,000 পর্দা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ কথা বলছেন কত হাজার পর্দা দিয়ে বলেন? সুম্মা দানা ফাতাদাল্লা, এত কাছে এত কাছে এত কাছে ডেকে নিয়েছেন রব্বে কারীমের সামনে নবী। فكان قاب قوسين أو أدنى, সামান্যতম দূরত্ব, ওই দূরত্বকে কোনো দূরত্ব বলে ধরা যায় না। একদম রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি ডেকে নিয়ে গেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার যেই জাতকে, যেই প্রিয় নবীকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সম্মান আল্লাহ দিলেন যেই মাধ্যমে, সেই মাধ্যমের নাম হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সম্মানী নবীর সম্মানী উম্মত, নবীর সুন্নতের আদর্শের অনুসরণের মাধ্যমে হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলার জুম্মা 4 রাকাত সুন্নত আদায় করে নি।